শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। শারজায় আফগানদের হোয়াইট ওয়াশের মিশন, তৃতীয় টি-20তে 144 রানের টার্গেটে শক্ত অবস্থানে বাংলাদেশ। বহুল আলোচিত বিসিবি নির্বাচন কাল, সরকারি প্রভাব নয় গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব, বুলবুলের দাবি। নিরুত্তাপ বিসিবি নির্বাচন, ভোটের আগে 8 পরিচালক চূড়ান্ত, ক্লাব ক্যাটাগরিতে 12 পদের জন্য 15 জনের লড়াই। হংকংকে হারাতে দলের সামর্থ্যে বিশ্বাস রাখছেন কাবরেরা, গোল করতে মুখিয়ে রাকিব, হামজা সমিদ আসার পর মূল পরিকল্পনা। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে লড়ছে বাংলাদেশ। শারজায় তৃতীয় টি-20তে 144 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 88 রান। পারভেজ ইমন ফেরেন 14 রানে, তানজিদ আর সাইফ জুটি করে এগিয়ে দেন দলকে। তানজিদ আউট হন 33 করে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 2 ওভারে 20 রান তোলার পর ছন্দপতন হয় আফগানিস্তানের। ইব্রাহিম জাদরান ও গুরবাজ হতাশ করেছেন, ওয়াফিউল্লাহ বেশিক্ষণ টিকতে পারেননি। ওমরজাই নবীদের ব্যর্থতায় 100-র নিচে অল আউটের শঙ্কা জাগে। তবে নবম উইকেটে রাসুলি ও মুজিবের প্রতিরোধ, তাদের 34 রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় আফগানরা। রাসুলি করেন সর্বোচ্চ 32 রান, মুজিব অপরাজিত থাকেন 21 করে। সাইফুদ্দিন নেন 3 উইকেট, নাসুম ও তানজিমের জোড়া শিকার। Lost streak. Oh, it's a favourite shot of his, and this has gone miles and miles and still going. He's so powerful, Saif Hassan. The second pickup six of Abdullah. This one may be the biggest of the series. Well, that's huge from Muhammad Saif Hassan. And that is a brilliant shot, 92 meters. And it's got such an elevation that goes all the way out of the ground. আলোচনার সমালোচনার মাঝে কাল বিসিবি নির্বাচন, প্রত্যাশা মতো না হলেও হস্তক্ষেপহীন নির্বাচনের দাবি বুলবুলের। তবে স্বচ্ছতার প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি। বলছেন নতুন বোর্ড নিয়ে ক্রিকেট উন্নতিতে কাজ করবেন। এ ও বি ক্যাটাগরি থেকে প্রায় 100% নিশ্চিত হওয়া গেছে কারা নির্বাচিত হতে যাচ্ছেন। হতে পারত ইতিহাসের সেরা বিসিবি নির্বাচন। নানা প্রশ্ন, তর্ক বিতর্ক আছে পাপন আমলের, সেই সব মুছে ফেলে দারুণ কিছুর আভাস ছিল। কিন্তু বিসিবির দেয়ালে টাঙানো ছবিগুলো বলে দেয় সেই উদ্দেশ্যে ধাক্কা লেগেছে। ফাহিম সিনা, তামিম ইকবাল, ইফতেখার মিঠু, আসিফ রব্বানীদের নাম থাকতে পারত। এমন নির্বাচন নিয়ে ক্রিকেট অঙ্গনে উঠে আসা প্রশ্নের উত্তর নেই আবারও বিসিবি সভাপতি হতে যাওয়া বুলবুলের কাছে। আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। বিএনপি সমর্থিত 48 ক্লাব থাকছে না নির্বাচনে, ক্রিকেট বর্জনের হুমকিও আছে। ক্লাব নির্ভর বাংলাদেশে এতগুলো ক্লাব না থাকলে ক্রিকেট বাঁচবে কি করে? ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরব এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। কাউন্সিলররা ঢাকাতে থাকলেও ইমেইলে ভোট নিচ্ছেন প্রার্থীরা। নানা অভিযোগে শেষ মুহূর্তে ইমরোজ আহমেদও নির্বাচন বর্জন করেছেন। এ ও বি ক্যাটাগরি থেকে প্রায় 100% নিশ্চিত কে হতে যাচ্ছেন পরিচালক। 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিষয় আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকেই। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো। শুধু সি ক্যাটাগরিতে হতে পারে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা, যেখানে লড়াইটা হবে খালেদ মাসুদ ও দেবব্রত পালের। যেটা কখনোই কাম্য নয়। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কারা হচ্ছেন বিসিবির পরিচালক তা প্রায় নিশ্চিত। ভোটের আগেই জানা যাচ্ছে 95% নাম চূড়ান্ত হয়ে গেছে ক্লাব ক্যাটাগরির 12 জন, ইফতেখার মিঠু ও খালেদ মাসুদ পাইলট। এমন নির্বাচনকে রাতের আধারের ভোট বলছেন সরে দাঁড়ানো প্রার্থী ফুয়াদ রেদওয়ান। 15 ক্লাবকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। প্রার্থিতা বহাল থেকেছে ইফতেখার মিঠুর। নতুন করে সমীকরণ শুরু হয়েছে, নতুন করে চাওয়া হচ্ছে ভোট অথবা কেন্দ্রে এসে ভোট দিতে বলা হচ্ছে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে নির্বাচন। ক্লাব ক্যাটাগরি থেকে 17 জন প্রার্থীর মধ্যে বর্জন করেছেন লুৎফর রহমান ও ইমরোজ আহমেদ। ইফতেখার মিঠু নতুন করে যোগ হয়েছেন, পরিচালক হচ্ছেন সেটাও অনেকটা নিশ্চিত। নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে যাচ্ছে 12 জন পরিচালক। এমন নির্বাচনকে রাতের আধারের ভোট বলে তুলনা করছেন ঢাকা জেলা থেকে প্রার্থী রেদওয়ান ফুয়াদ। শেরাটন হোটেলের যারা অবস্থান করছে তাদের মিলেই দেখেন একটা জায়গায় বসে থেকে 35 জনকে ডেকে ডেকে ভোট গ্রহণ করা হয়েছে। রাতের ভোট তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার মানাই ফেলছে। জেলা বিভাগ থেকে নিশ্চিত পরিচালকের তালিকা। ঢাকা থেকে বুলবুল, ফাহিম, চট্টগ্রাম থেকে আসিফ আকবর, আহসান ইকবাল ও খুলনা থেকে রাজ্জাক রাজ ও জুলফিকার আলী নিশ্চিত। রাজশাহীতে নির্বাচন হলেও মোকলেসুর ও শামসমতিন পরিচালক হচ্ছেন। সিলেট ও বরিশাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন নিশ্চিত। সি ক্যাটাগরি থেকে 2 প্রার্থী খালেদ মাসুদ ও দেবব্রত পাল। লড়াইয়ে অনেকটা এগিয়ে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। যেটা কখনোই কাম্য নয়। বিএনপি সমর্থিত ক্লাবগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ তুলে ধরা হয়েছে। দেশের ক্রিকেটের স্বার্থে চাওয়া হয়েছে সুন্দর সমাধান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে 88 রানে হারিয়েছে ভারত। কলম্বোয় 248 রানের টার্গেটে 159 করে অল আউট হয় ফাতিমার দল। বৈরী সম্পর্কের কারণে এখানেও হাত মেলাননি 2 দলের অধিনায়ক। টসেরে ব্যাটিংয়ে নামে ভারত, উদ্বোধনী জুটিতে আসে 48 রান। 23 রানে ফেরেন স্মৃতি মান্ধানা, প্রতিকার ব্যাটে 31। হার্লিনের সঙ্গে হারমানপ্রীতের জুটিও জমেনি। অধিনায়ক হারমানপ্রীত ফেরেন 19 করে। জেমিমার 32 আর রিচার 35 রানে 250 কাছে পৌঁছায় ভারতের সংগ্রহ। দিয়ানা নেন 4 উইকেট। জবাবে ক্রান্তির জোড়া ধাক্কায় শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। সাদাফ ও আলিয়া ফেরেন 1 অঙ্কে, চাপ বাড়ে মুনিবার রান আউটে। সিদ্রা আমিনের 81 রান হারের ব্যবধান কমিয়েছে। বাকিদের ব্যর্থতায় 43 ওভারে গুটিয়ে যায় পাকিস্তান। ক্রান্তি ও দীপ্তি নেন 3টি করে উইকেট। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন কোচ হাভিয়ার কাবরেরা। ইনজুরির সংখ্যা কিছুটা চাপে রেখেছে বাংলাদেশকে। হোম কন্ডিশন আর গ্যালারির সমর্থন নিয়ে সর্বোচ্চ দিতে মুখিয়ে ফরওয়ার্ড রাকিব হাসান। হামজা সমিত আসার পর বুধবার থেকে শুরু হবে হংকং বধের মূল পরিকল্পনা। হংকং ম্যাচের আগে ইনজুরির সংখ্যা। পায়ের ব্যথায় এরই মধ্যে বাদ পড়েছেন ইব্রাহিম ও সুমন রেজা। অনুশীলনে ফিরেছেন তারেক কাজী ও আলামিন। তপুকে নিয়েও আশাবাদী কোচ। দ্বিতীয় সপ্তাহের অনুশীলন পর্ব শুরু করছি। প্রস্তুতির আবহ নিয়ে আমি সন্তুষ্ট। এখনো 4টি সেশন বাকি, সব ঠিকঠাক চলছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি হওয়ার সময় আছে। দলের মূল সমস্যা ফ্রন্টলাইন। গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারছে না ফরওয়ার্ডরা। হামজা সমিত আসার পর বলের যোগান বেড়েছে, তারপরও ফিনিশিং ঘাটতি থেকেই গেছে। উন্নতির লক্ষ্যে সর্বোচ্চ দিতে মুখিয়ে রাকিব। মাঠের বাইরে যেমন আমাদের ভিডিও সেশন হচ্ছে, ক্লাস হচ্ছে, তো মাঠেও এরকমভাবে ট্রেনিং হচ্ছে। তো সামনে হামজা এবং সমিত আসতেছে, ওরা আসলে আমরা একটা টিম ওয়াইজ প্র্যাকটিস করতে পারবো, তখন আরও ভালো কিছু হবে। তারকা হামজাকে নিয়ে প্রতিপক্ষের আলাদা পরিকল্পনা থাকবে। বাংলাদেশ ম্যানেজমেন্টও হামজার পজিশন নিয়ে নতুন করে ভাবছে। হামজা ডিফেন্সিভ নাকি অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে সেটা ম্যাচের অবস্থা বুঝে ঠিক করা হবে। ভিডিও সেশনে হংকং ম্যাচ নিয়ে আমরা কাজ করছি। হংকংয়ের বিপক্ষে জিততে চাই। সোমবার সকালে ঢাকায় আসছেন হামজা চৌধুরী। বিকেলে মাঠের অনুশীলনে দেখা যাবে তাকে। সমিত আসবেন পরদিন বিকেলে। পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন হবে বুধবার, ম্যাচের আগের দিন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিএল টি20তে সিলেটকে 99 রানে হারিয়েছে চট্টগ্রাম। 59 বলে সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়ের। টি20 ক্যারিয়ারে প্রথম। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে খুলনার জয় 17 রানে। টসেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 214 রান করে চট্টগ্রাম। 5টি 4 ও 9টি ছক্কায় 63 বলে 110 রান মাহমুদুল জয়ের। মুমিনুল 32 আর ইরফানের ব্যাটে 41 রান।
তোফায়েল নেন 3 উইকেট। জবাবে 115 রানে গুটিয়ে যায় সিলেট। রুবেল নেন 3 উইকেট। শরীফ ও মুরাদের জোড়া শিকার। এক ম্যাচ হাতে রেখে টেবিলের শীর্ষে চট্টগ্রাম, নিশ্চিত হয়েছে প্লে অফ। 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বাদ পড়েছে সিলেট। দিনের অন্য ম্যাচে জেতা খুলনার হয়ে খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ডাক পাওয়া সৌম্য সরকার। ওপেনিংয়ে নেমে করেন 24 রান। ভিসা জটিলতায় আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্যর। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।